হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। রিম্পাস কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। মানে আমি যে আমার বাড়িতে ঠিকভাবে শুতে পারতাম না, একটা গরম ভ্যাপসানি থাকতো, তারপরে তাপ থাকতো, কারেন্টও চলে যায়। বহু বছর পর কালকে শান্তিতে ঘুমিয়েছি, ফিরে এসেছি, আর শরীরটা আগে থেকে অনেক অনেক ভালো। মানে আমি হাঁটা চলা করতে পারছি। তো সকালবেলা উঠে খাওয়া দাওয়া হয়েছে, এখন প্ল্যান প্রোগ্রাম চলছে ঘুরতে যাওয়ার। আর আমি এখানটায় বসে আছে, ওখানটা মা রয়েছে, আর আমি এখানটায় মোচা বানাচ্ছি। মোচাটা ভাজা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। আর ঠিক আছে, স্নান করতে। দেখো ঝড়েতে এই গাছটা হেলে পড়েছে, আর কিছু গাছ ভেঙে গেছে, হেলে গেছে। আমার বাড়িটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে কতদিন আসিনি আমার বাড়িতে। কর্ম হলো গিয়ে দেখে আসি, এই যে নিজের চোখে দেখে আসি কতদূর হলো। পাঁচিল দেওয়াতে বিশাল বড় জায়গা লাগছে, অনেক বড় জায়গা লাগছে পাঁচিল দেওয়াতে। যাই ওপরে যাই, একটা বাকি আছে। হ্যাঁ গো, একটু সুস্থ হয়ে এসেছি মায়ের আদর খেয়ে। অসুস্থ হলেই তো মায়ের কথা মনে পড়ে। বাহ বাহ বাহ, কবে থেকে বলে যাচ্ছি আমার জন্য এই সিঁড়িটা বানাও, কবে উঠবো কবে উঠবো। ফাইনালি হয়ে গেছে, এখন আমি উঠি। অসুস্থ হয়ে নিজের ঘরটা দেখে যে কি ভালো ফিল আসছে, বাবা কি ভালো লাগছে। দেখো এটা জলছাদ করে দিয়েছে, ও দারুণ দারুণ। উপর থেকে ভিউ আমি পুরোটা উঠিনি, কারণ কাঁচা আছে তো। থাক, খতম করার আগে কদিন পরে এসেছি, মনে হয় দুদিন পরে না, আমি ভিডিও কদিন পরে করলাম, মনে হয় দুদিন ভিডিও আমি মুখ দেখাতে পারিনি। ঠিক আছে, শোনাবো, আমার খুব কষ্ট হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এই যে ওইদিকে চলে এসছে, আমার মনে শান্তি এসছে। কেন? চैन हो मेरे दिल का, सिर्फ तुम ও জানা। ঠিক আছে, তো চলে এসছে মন টন শান্তি। কালকে রাত্রে কে আসে না? তুমি তো চলে এসছিস, তুমি তো ও মানে তোর মাকে চ্যান বলেছি বলে তোমার গায়ে লেগেছে। ঠিক আছে, তুমি তাহলে তালা, তোমার মা যদি চ্যান হয় তুমি তালা। ঠিক আছে, তো যাই হোক, এসে গেছে। কালকে রাত্রিবেলা আমি একা শুয়েছিলাম ওখানটা, এরা দুজন ছিল না। তো সকাল হতে না হতে আমাকে ফোন করেছিল প্লাম্বিংয়ের মিস্ত্রি। আবার ওই দোকান বলছি, ওই বাড়িতে গেলাম, গিয়ে সব কিছু বোঝালাম, প্লাম্বিংয়ের কাজবাজগুলো বাইরেগুলো কী কী হবে সেগুলো দেখালাম। তো তারপরে আবার ওখানে ওই রাজমিস্ত্রি সিমেন্ট শেষ হয়ে গেছিলো, সেগুলো বললাম। ট্যাঙ্কি রাখবো যে ছাদটাতে, চিলেকোঠার ছাদটা, ওই চিলেকোঠার ছাদের ওপরে আজকে জল ছাদটা দিয়েছে। এবারে মেন ছাদটাতে হবে, আবার সেটা হবে কিছুদিন পরে। কারণ যেহেতু ওই সিটটা ঢালাই দিয়েছে, সিটটার বাসগুলো খুলতে পারছে না, সেহেতু ওখানটা এখন করতে পারছে না। তো এখন ওগুলো হবে, মার্বেলের কাজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে কেরম কাজ হচ্ছে। সেটা সকালবেলা মিটিং করেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপর ওখান থেকে কাজে চলে গেছিলো। তারপর ওরা বিকেলবেলা ঢুকলো, আমিও এলাম, এসে ওই বাড়িতে গেলাম, গিয়ে দেখে এলাম কী কাজ হচ্ছিলো। হ্যাঁ, তো তারপরে এসে আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এবারে শুতে যাচ্ছি আমরা। আর একটা মাসের অপেক্ষা। ঠিক আছে, তাও এই একটা মাসে প্রচুর কাজ বাকি রয়েছে, মানে টপ কাজ, যেগুলো মানে না করলেই নয়, যাকে বলে ওই টপ কাজগুলো সব টপাটপ হবে। দেখা যাক, ঠিক আছে, শুনছি তো আর বৃষ্টি হবে। মনটা আমার এই ছিল, এই হয়ে গেল। অসুবিধা নেই, তোমার তো সব ইনডোর কাজ, আউটডোরে তো কাজ নেই। কাজ আছে, ট্যাঙ্কি রয়েছে, আউটডোর কম, ওগুলো হয়ে যাবে সব টপ করে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ইনভেস্টিগেশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।